যে ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে সুন্দর রূপে সুন্দরভাবে ওযু করে মসজিদে আসার জন্য হেঁটে হেঁটে আল্লাহর ঘরে আসে, হেঁটে হেঁটে আল্লাহর ঘরে আসে, আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটার প্রতিটি কদমে কদমে এক একটা গুনাহ চলে যায়, আর প্রতি কদমে কদমে এক একটা সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। এই জিনিস না হলো আমাদের। আল্লাহ হাবিব বলেন যখন তোমরা মসজিদে যাবা দৌড়াদৌড়ি করে যাবা, আস্তে আস্তে যাবা। এখন আমরা কি বলি মসজিদ এত সময় দেখা যায় ইমাম সাহেব দিলে মুয়াজ্জিন আযান দিলে ইমাম সাহেব নামাজ নিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করে। আল্লাহ হাবিব নিষেধ করে দৌড়াদৌড়ি করে মসজিদে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন ইদা সামি'তুম আল-ইকামাতু ফামশু ইলা সালাহ ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল-ওয়াকারি ওয়া লা তুসরি'ু মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। যখন তোমরা ইকামত শুনতে পাবে, যখন তোমরা আযান শুনতে পাবে মসজিদে, তখন নামাজের দিকে যাবে আস্তে আস্তে, দৌড়ে দৌড়ে নয়, স্থিরতার সাথে, তাড়াতাড়ি করে নয়। যেমন একটা মনে হয় গত বাইরে একটা 14 মিনিটে একটা 14 মিনিট পর মানে এরকম মানে আযান দেওয়ার সাথে সাথে একটু সময় নিয়ে বাড়ি থেকে বের হতে হবে, যেন দৌড়াদৌড়ি করতে না হয়। যে কি করে আর নিজেকে সমস্যা করে থাকতে গেলে দুই দুই আগে নামাজ পড়ে অস্থিরতা সৃষ্টি হবে, দুই দুই আগে থেকে পাগলের মত নিতে পারে দুই দিকে তো আল্লাহ হামসাত দোকানে রাখতেছে। আল্লাহ হাবিব নিষেধ করেছেন তোমরা মসজিদে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে করে যেও না, আস্তে আস্তে ধীরে স্থির মসজিদে যাও, যেন ইবাদতের মধ্যে মন মানসিকতা ঠিক থাকে।